আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা ওয়েব ডিজাইনের জন্য একটা কমপ্লিট প্লেলিস্ট তৈরি করব। তো ওয়েব ডিজাইন শেখার জন্য আমাদের যা যা প্রয়োজন হবে তা আমরা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করব এই টিউটোরিয়ালে। তো আমাদের এই টিউটোরিয়ালে থাকবে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। তো HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টে অনেক টপিক আছে, বিশাল একটা টপিক আছে জাভাস্ক্রিপ্টে। তো আমাদের কাজের মধ্যে শুধু যেইগুলো প্রয়োজন হবে সেগুলোই আমরা ইউজ করব এবং কাজ করতে করতে আমরা এক একটা জিনিস শিখব। ওকে, তো আর দেরি না করে এখন আমরা আমাদের কোডিংয়ে চলে যাব। তো আমরা যেটা করব, প্রথমে একটা ফোল্ডার তৈরি করে নেব আমরা কোথায় কাজ করব। তো আমি একদম শুরু থেকে করার জন্য আমি এখানে চলে আসি। এখানে আমরা করব ওয়েব ডিজাইন অনলাইন ক্লাস। এটার মধ্যে আমরা একটা ফোল্ডার তৈরি করব যেটার নাম দেব ওয়েব ডিজাইন। ওকে, ওয়েব ডিজাইন। এটার মধ্যে আমরা আরেকটা ফোল্ডার তৈরি করব যেটা HTML নামে। আপনারা আপনাদের মতোই করতে পারেন, আমি আমার সুবিধার জন্য এগুলো করে নিচ্ছি। ওকে, তো এটার আমি নাম দেব বেসিক HTML, বেসিক HTML। ওকে, তো আমরা এখানে আমাদের কাজগুলো করব। ঠিক আছে, তো আমি VS কোড ওপেন করে নেই। আমাদের এই কাজের জন্য যে সফটওয়্যারটা আমরা ইউজ করব সেটা হচ্ছে VS কোড। ওকে, তো VS কোড ওপেন করে নিলাম। ওকে, VS কোড ওপেন করে নেওয়ার পর এরপর আপনারা সবাই VS কোড ইনস্টল করতে পারবেন। যদি কারো কোনো প্রবলেম হয় ইউটিউব দেখে ইনস্টল করে নেবেন। তো আমরা আমাদের ওই ফোল্ডারটা ওপেন করব। ওপেন ফোল্ডার, ফাইল থেকে ওপেন ফোল্ডার, সেটা আমাদের কোথায় ছিল? স্মাইল, ওয়েব ডিজাইন অনলাইন ক্লাস, ওয়েব ডিজাইন বেসিক HTML। ওকে, তো HTML করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হয়, একটা ফাইল তৈরি করতে হয় যেটার নাম হয়, যে কোনো একটা নাম দেব, তারপর .html রাখবো। তো আমি এইখানে, এটা হচ্ছে ফাইল আইকন, এটার মধ্যে ক্লিক করলে নতুন একটা ফাইল তৈরি হবে। তো আমি এখানে দেব ইন্ডেক্স, আপনি যে কোনো নাম দিতে পারেন। তারপর পরের অংশটা আমি দেব .html। ওকে, এটা সবসময় মনে রাখবো যে একটা HTML ফাইলের এক্সটেনশন হয় HTML। আমি ইন্টার করব। ইন্টার করার পর আমার এখন একটা লেআউট প্রয়োজন হবে যে HTMLটা কিভাবে কাজ করে। তো এর জন্য আমি যেটা দেখাচ্ছি, প্রথমে লিখব HTML। ওকে, HTML যেটা, সেটা হচ্ছে লেস দেন এবং গ্রেটার দেন এর ভেতরে লিখব HTML। ওকে, আপনারা দেখতেছিলেন যে আমি শুধু HTML লিখছিলাম, লেস দেন দিয়ে HTML লিখে গ্রেটার দেন ইউজ করছি, বাকিটা অটো চলে আসছে। এর জন্য আমি একটা প্যাকেজ ইউজ করছি, আপনারা নিজেদের মতো লিখে নেবেন। ওকে, আমি পরে প্যাকেজগুলো দেখিয়ে দেব, বা এখনও দেখিয়ে দেওয়া যায়। সেটা হচ্ছে, এটা হচ্ছে এক্সটেনশন। এখানে যাবেন, যাওয়ার পর এখানে সার্চ করবেন অটো ক্লোজ ট্যাগ, অটো ক্লোজ ট্যাগ এটার মধ্যেই করবেন এবং এটা এখানে ইনস্টল লেখা আসবে, আপনারা ইনস্টল করে নেবেন। আরেকটা জিনিস আপনারা ইনস্টল করে নেবেন, সেটা হচ্ছে লাইভ সার্ভার। লাইভ সার্ভার, এই যে লাইভ সার্ভার, এটা আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, তো এই যে আমরা লিখলাম HTML, তার ভেতরে আমরা লিখব, এই HTML এর ভেতরে আমরা লিখব বডি। বডি, তো এটাই হচ্ছে আমাদের সিম্পল মার্কআপ। প্রথমে লিখব HTML, তারপর HTML এর ভিতরে লিখব
বডি। এই বডির ভেতর আমরা যা লিখব সেটাই আমাদের ওয়েবসাইটে শো করবে। তো আমি এখানে লিখতেছি মাই নেম ইজ ইসমাইল, মাই নেম ইজ ইসমাইল। ওকে, তারপর আমি কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম এবং এটাকে লাইভ সার্ভার ওপেন করব। লাইভ সার্ভার ওপেন করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর এখান থেকে ওপেন উইথ লাইভ সার্ভার। যখন আপনাদের লাইভ সার্ভার থাকবে বা আপনারা এখান থেকে গো লাইভেও ক্লিক করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। গো লাইভে ক্লিক করলে আপনাদের যে কোনো একটা ব্রাউজার দিয়ে এটা ওপেন হবে। এই যে দেখেন আমার ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে, সেখানে লেখা চলে আসছে মাই নেম ইজ ইসমাইল। ওকে, তো আমি আবার আমার কোডে চলে যাচ্ছি। এখানে এখন আমরা আরেকটা জিনিস শিখব। তো আমরা শিখলাম কি, আমি এটা যদি আবারই করি, HTML এগুলো হচ্ছে ট্যাগ। একটা ট্যাগ হচ্ছে, আমরা আরেকটা ট্যাগ ইউজ করবো। এখানে আমরা দুইটা ট্যাগ ইউজ করছি, একটা হচ্ছে HTML ট্যাগ আর একটা হচ্ছে বডি ট্যাগ। তো HTML ট্যাগ এটা সব কিছুর উপরে থাকে এবং বডি ট্যাগের মধ্যে যা লেখা হয় সেটাই আমাদের ওয়েবসাইটে শো করে। ওকে, দুটো জিনিস সিম্পল। একটা জিনিস আমরা ইউজ করব, যেটা ইউজ করতে হয় HTML এর নিচে, সেটা হচ্ছে হেড ট্যাগ। হেড ট্যাগ, এই হেড ট্যাগ এটার মধ্যে আমাদের ওয়েবসাইটের টাইটেলটা থাকে, যে ওয়েবসাইটের নামটা কি হবে। তো আমরা এখানে লিখব টাইটেল। ওকে, তো এখানে আমি টাইটেল হিসেবে দেব লার্নিং ওয়েব ডিজাইন, লার্নিং ওয়েব ডিজাইন। ওকে, তো আমরা দেখি আমাদের তো গো লাইভ আমরা করছিলাম, এটা 5500 পোর্টে ওপেন হয়েছে। তো চলে আসি, এই যে দেখেন আমাদের ওয়েবসাইটের নাম হয়ে গেছে লার্নিং ওয়েব ডিজাইন। ওকে, তো আমরা মার্কআপটা আবার একবার দেখব। তো আমাদের কি হয়, HTML, তার ভেতর হেডের ভেতরে টাইটেল, তারপর হেডের নিচে থাকে বডি। আমরা আবার বলতেছি, প্রথমে থাকবে HTML, তারপর HTML এর ভেতর দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে হেড আর একটা আমি এটা ছোট করে নিলাম। এটার মধ্যে ক্লিক করলে এর বডির ভেতরে যা আছে সব কিছু হাইড হয়ে যাবে। ওকে, হাইড করে দিচ্ছি বডি। তো এটাই হচ্ছে আমাদের সিম্পল মার্কআপ। ওকে, তো বারবার কি আমরা এইভাবে কষ্ট করে লিখব না, আমরা যেটা করব, আমরা এক্সক্লেমেটরি সাইন যদি টাইপ করি তাহলে আমাদের পুরো যে HTML এর মার্কআপটা আরও সুন্দর করে চলে আসবে। এক্সক্লেমেটরি সাইন কীভাবে ওঠাতে হবে, এটা আমাদের কিবোর্ডের একদম উপরের দিকে আছে, যেখানে 1 2 3 4 লেখা। এইখানে 1 এর মধ্যে এক্সক্লেমেটরি সাইনটা আছে। শিফট চাপ দিয়ে ধরে যখন আমরা এই 1 এ ক্লিক করব, এক্সক্লেমেটরি সাইন আসবে এবং একদম প্রথমে যে এক্সক্লেমেটরি সাইন, এটার মধ্যে ক্লিক করলেই আমাদের এটার যে স্ট্রাকচার সেটা চলে আসবে। ওকে, এখানে দেখেন তারা আরও অনেক কিছু রাখছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। এগুলো আমাদের প্রয়োজন হয়, যার কারণেই তারা রাখছে। ওকে, এগুলো নিয়ে আপাতত আমি কথা বলবো না, আমরা শুধু এতটুকু নিয়ে বলবো যে আমাদের এইখানে কি আছে, HTML আছে, HTML দ্বারা সব কিছু র্যাপ করে দিছে এবং উপরের যে ডক টাইপ, এটা নিয়েও আমরা এখন কথা বলবো না। ওকে, এর ভিতরে আছে কি, হেড আছে, হেডের ভিতরে কিছু আছে, তারপর বডি আছে। ওকে, তাহলে আমি যদি ছোট করে দেই তাহলে আবার আমরা দেখতে পারবো HTML, তার ভিতরে আছে হেড, হেডের ভিতরে বডি, হেডের ভিতরে একটা জিনিস থাকে সেটা হচ্ছে টাইটেল। এই টাইটেলটা কি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের টাইটেল। আমি এখানে দেব, এখন দিতে পারি লার্নিং উইথ ইসমাইল, লার্নিং উইথ স্মাইল। ওকে, তারপর আমরা বডির ভিতরে যেটা লিখব সেটাই আমাদের ওয়েবসাইটে শো করবে। তো আমি বডির ভিতরে যদি লিখি মাই নেম ইজ স্মাইল, ওকে, আমি কন্ট্রোল-S দিলাম, তারপর
এখানে চলে আসি, এই যে দেখি আমাদের এখানে চলে আসছে মাই নেম ইজ স্মাইল লার্নিং উইথ স্মাইল, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের টাইটেল। তো আমরা একটু দেখে নেই আমাদের যে HTML-টা, যেটাকে আমরা কয়েকটা পার্টে ভাগ করছি, সেটা আমরা দেখব। প্রথমে আমাদের স্ট্রাকচারটা কমপ্লিট হয়েছে গ্রুপ 1, তারপর আমরা পেজের টাইটেলটা দেখতে পারছি, তারপর আমরা কমেন্ট করা দেখব যে একটা জিনিসকে কীভাবে কমেন্ট করতে হয়। যেমন মনে করেন আমি এই টাইটেলটাকে কমেন্ট করে দেব, কমেন্ট করলে কোড এখানে থাকবে বাট কোডটা রান হবে না। এর জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে ধরে যে প্রশ্নবোধক চিহ্ন আছে এটার মধ্যে ক্লিক করতে হয়, তাহলে এটা অটোমেটিক কমেন্ট হয়ে যাবে। ওকে, তো আমার এইখানে এরকম দেখাচ্ছে, আপনাদেরটাই হয়তো এরকম দেখাবে না। আপনাদেরটাই কীরকম দেখাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। HTML কমেন্ট 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 কমেন্ট, এই যে কমেন্টস। তো কমেন্টস করলে আপনাদেরটাই প্রথমে লেস দেন, তারপরে এক্সক্লেমেটরি সাইন, তারপরে দুইটা ড্যাশ, তারপরে আপনার কমেন্টের লেখা, তারপরে দুটো ড্যাশ, তারপরে আবার গ্রেটার দেন, এই চিহ্নটা চলে আসবে। ঠিক আছে, ওকে। যেমন আমি যদি এইভাবে লিখিও, আমি যদি আমারটা এইভাবে লিখিও, তারপরে এটা অটোমেটিক আমারটাই হয়ে যাবে। যেমন আমি দেখাচ্ছি, লেস দেন আন্ডারস্কোর লেস দেন এক্সক্লেমেটরি সাইন ডাবল ডট, এই যে দেখেন আমারটা অটোমেটিক এরকম হয়ে গেছে। তো এটা আমি একটা এক্সটেনশন ইউজ করছি যার কারণে এটা এরকম হয়েছে। ওকে, এক্সটেনশন না, সেটা কি বলে, স্নিপ্যাড ইউজ করছি। ওকে, তো এখন আমাদের গ্রুপ 2 এর ক্লাসটা আমরা কন্টিনিউ করব। আমরা চলে যাই, দেখি আমাদের গ্রুপ 2-তে কী কী আছে। আমাদের গ্রুপ 2-তে আছে এলিমেন্ট, ডিভ, হেডিং, প্যারাগ্রাফ, তারপর ইন্সপেক্ট করে আমরা সেগুলো দেখব, ইনলাইন এবং ব্লক সম্পর্কে জানব। ওকে, এখন আমরা এই যেখানে যে লেখাটা লিখলাম, যেটা আমাদের ওয়েবসাইটে শো করতেছে, তবে নর্মালি বোর্ডের ভিতরে আমরা এভাবে কখনো লিখব না। তাহলে কিভাবে লিখব? তাহলে লেখার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করব। ট্যাগ কি? ট্যাগ আমরা জানি, হোয়াট ইজ ট্যাগ। যেমন ট্যাগ, এই লেখাটাকে আমি কমেন্ট করব। তো কমেন্ট করার এটা আপনারা দেখছেন কিভাবে কমেন্ট করতে হয়। প্রথমে কি করতে হয়, লেস দেন, তারপর এক্সক্লেমেটরি সাইন, তারপরে ডাবলি, এর ভেতরে আমাদের লেখাটা দিয়ে দিতে হয়। আমারটা যেহেতু অটো কমপ্লিট হয়ে যাচ্ছে, আমার এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, তো এখন এইভাবে ছাড়াও আপনারা কিভাবে করতে পারেন, আপনারা কমেন্ট করতে পারেন। যেহেতু আমি ট্যাগ লেখাটা এখানে শুধু রাখবো, আর কিছুই করব না, সেটা হচ্ছে ওকে। তো দেখেন আমরা এখন যেটা করব, আমাদের যে পিটা আমরা যেভাবে আমরা যে একটা ওয়েবসাইটে যেভাবে লিখব সেটা আমরা ইউজ করব। তো লেখার জন্য আমরা কয়েকটা স্টেপ ইউজ করি। যেমন আমরা পি ট্যাগের মধ্যে লিখি, প্রথমে কি করি, প্রথমে লেস দেন, তারপরে পি, এগুলোকে আরেকটা বলে অ্যাঙ্কর ট্যাগ। ওকে, এভাবে আমরা লিখলাম। তো এভাবে লেখার পর আমাদের এখানে কি কি হয় দেখেন, প্রথমে আমাদের লেস দেন দিতে হয়, তারপর পি, তারপর গ্রেটার দেন। গ্রেটার দেন দিলে আমরা একটা ইকে শুরু করি, এটা হচ্ছে ট্যাগের শুরু এবং এটা হচ্ছে শেষ। এখন শেষটা আমরা কীভাবে বুঝবো, দেখেন শেষটা এখানে আমাদের স্ল্যাশ ইউজ করা হয়েছে। লেস দেনের পরে স্ল্যাশ ইউজ করলে এটা কি হয়ে যায়, শেষ হয়ে যায়। ওকে, তাহলে আমি এখানে একটা কেটে দিলাম। এর পি এর মধ্যে লিখব যে বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি, বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি।
ওকে, লিখলাম। তো দেখেন আমরা ওয়েবসাইটে যখন আসব, দেখেন এটা সেমভাবে লেখাটা চলে আসছে, বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি। ওকে, তো আমরা যেটাই করব, ওয়েবসাইটে যখন কোনো কিছু লেখার প্রয়োজন হবে আমরা সব সময় এই পি ট্যাগের মধ্যে লিখব। ওকে, পি ট্যাগ ছাড়া আমরা যদি লেখাটাকে একটু বড় করতে চাই তাহলে আমরা হেডিং ইউজ করব। হেডিংটা হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত। আমরা তো এখানে পি ইউজ করছি, বাট হেডিং হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত। তাহলে সেটা কিভাবে ইউজ করতে হয়, যেমন আমি অনেক বড় করে দেখাবো, যেটা ওয়েবসাইটের মেন একটা টাইটেল থাকবে এরকম মনে করেন, বা আমার এই অংশের বড় একটা টাইটেল থাকবে, তো সেখানে আমরা লিখব H1। কি লিখব? H1। আমার এখানে করতেছে যে এরকম হবে। ওকে, আমি এটার মধ্যে ক্লিক করলাম, তো এইভাবে আমরা লিখব। ওকে, আপনারটাই যদি অটো না আসে তাহলে আপনি এভাবে লিখবেন। ওকে, তারপর এটার মধ্যে যাই লিখব সেটা অনেক বড় করে দেখাবে, যেমন আওয়ার কান্ট্রি। আওয়ার কান্ট্রি। তা আমি ওয়েবসাইটে চলে আসতেছি, এই যে দেখেন আমাদের এইটা অনেক বড় করে দেখাচ্ছে। তো আমরা ক্রমান্বয়ে যখন H1 থেকে H2-তে যাব দেখব ছোট, তারপরে যত 6 পর্যন্ত যাব আস্তে আস্তে ছোট হতে থাকবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি H2। তো আমি এই লেখাটা কপি করে নেই, তো আপনারা কপি পেস্ট করবেন, আমি অন্য একটা সিস্টেম ইউজ করতেছি, এটা পরে আপনারা দেখতে পারবেন। আপনারা আপনাদের মতো কপি পেস্ট করে নেবেন। ওকে, তো আপনারা এইভাবে লিখবেন, ট্যাগটা শুরু করবেন, তারপরে এর ভেতরে কন্টেন্ট লিখবেন, তারপরে ট্যাগটাকে শেষ করে দিবেন। ওকে, শুরু এবং শেষ দুটো সেম, তবে শেষের এইখানে শুধু আমরা একটা স্ল্যাশ ইউজ করি ট্যাগের নামটা লেখার আগে। ওকে, তো আমরা ওয়েবসাইটে আসি, এটাকে সেভ করি Ctrl+S দিয়ে, তারপরে এখানে আসি, আসার পর দেখব আমরা H1 বড়, তারপরে ক্রমান্বয়ে ছোট হতে হতে H6 সবচাইতে ছোট হয়ে গেছে। ওকে, তো এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ডিপ। আমরা বিভিন্ন ওয়েবসাইট দেখি, যে যেমন লাইক মনে করেন এই ওয়েবসাইটটা, এটা W3 স্কুলের একটা ওয়েবসাইট। দেখেন এখানে বিভিন্ন পার্ট বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সাজানো আছে। তো এই প্রত্যেকটা পার্ট, যেমন এইখান থেকে এই পর্যন্ত আমি যদি একটু দেখাই, এইখান থেকে এই পর্যন্ত একটা ডিবের মধ্যে আছে, তারপরে এইখান থেকে এই পর্যন্ত এটা আরেকটা ডিবের মধ্যে আছে, তারপর এইখান থেকে এই পর্যন্ত। ডিপ মানে কি? কোনো একটা জিনিসকে ডিভাইডেড করা, ওকে, একটা জিনিসকে ভাগ করে দেওয়া। তো এখানে তারা আর অনেক কিছু ব্যবহার করছে, যার কারণে এটা সুন্দর করে সাজানোভাবে আসছে। তো আমরা আস্তে আস্তে ইউজ করব। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটের এক একটা জিনিসকে এক একটা পার্ট করতে চাই, ভাগ করতে চাই, তখন আমরা ইউজ করব ডিপ। যেমন আমি এখানে এই কয়টাকে আমি কাট করে নিলাম, এই কয়টাকে আমি আলাদা আলাদা করব, তখন আমরা ইউজ করব ডিভ। আমরা কি ইউজ করব? ডিভ। সেটারই হবে এই রকম যে স্টার্ট ট্যাগ, তারপর ভেতরে কন্টেন্ট, তারপরে ইন ট্যাগ। ওকে, তার ভেতরে আমরা এখন এই ডিভের ভেতরে আমরা যে কোডগুলা করছিলাম সেগুলাকে পেস্ট করে দিব, তারপরে সেভ করে নিলাম। তো এইভাবে আমি এই ডিভটাকেও আবার কয়েকবার কপি করে পেস্ট করে দিব। ওকে, এতে আমরা দেখতে পারবো যে আমি দুইবার পেস্ট করছি। আমাদের ওয়েবসাইটে দেখব
দুইটা ভাগ হয়ে গেছে। এই যে দেখেন এইখান থেকে এটা ফার্স্ট, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিপ, তারপরে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিপ, তারপরে এটা হচ্ছে আমাদের থার্ড ডিপ। ওকে, আমরা এটাকে একটু সুন্দর করে দেখব যে ডিপ আসলে কিভাবে ভাগ করে। ওকে, তো আমরা এর জন্য ইন্সপেক্টে চলে যাব। আমাদের কিভাবে, ওয়েবসাইটে মাউসের রাইট বাটন ক্লিক করব, একদম নিচে স্ক্রল করে যাব, দেখব ইন্সপেক্ট নামে একটা জিনিস লেখা আসছে, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যখন এই যে এখানে প্রথমে একটা তীর চিহ্ন আছে এটার মধ্যে ক্লিক করব, সরি এখানে ক্লিক করব না, আমরা এইখানে এই যে দেখেন আমাদের বডির নিচে যে ডিপ আছে এটার মধ্যে যখন মাউসটা রাখবেন তখন দেখবেন এইখান থেকে এই পর্যন্ত যে ফার্স্ট ডিপের মধ্যে যতটুকু ছিল ততটুকুকে দেখাচ্ছে সিলেক্ট করা অবস্থায়। এটা হচ্ছে একটা ভাগ। তারপর যখন এইটার মধ্যে এই যে চিহ্নটা আছে এটার মধ্যে ক্লিক করবেন তখন এইটা ভিতরের যে কন্টেন্টগুলো সেগুলোকে হাইড করে নেবে। তারপরে আপনি স্ক্রল করে নিচের দিকে আসেন, এখন 2 নাম্বার ডিপকে যখন আপনি সিলেক্ট করবেন তখন দেখেন 2 নাম্বার পার্টটাও আপনার এভাবে সিলেক্ট হয়ে আসে। আপনি যখন 3 নাম্বারটা কী করবেন তখন দেখেন 3 নাম্বার, 1 নাম্বারটা কী করলে 1 নাম্বারটা উপরে, আমি স্ক্রল করে যাই, 1 নাম্বারটা হচ্ছে সবার উপরে, তারপরে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বারটা সবার নিচে। তো ডিপ কী করে যে এইগুলাকে ডিভাইডেড করে দেয়, ভাগ ভাগ করে দেয়। ওকে, তো আমরা আমাদের 2 নাম্বার ক্লাসের টপিকটা আমরা ক্লিয়ার করলাম। সেটা হচ্ছে আমাদের ছিল এলিমেন্ট, ডিভ এবং হেডিং। এখন তাহলে আমরা এলিমেন্ট কাকে বলবো বা এলিমেন্টটা কি? এলিমেন্ট আমরা ইউজ করছি সেটা হচ্ছে একটা ট্যাগ যেটার মধ্যে স্টার্ট ট্যাগ থাকবে, তারপর ভিতরে কন্টেন্ট থাকবে এবং এন্ডিং ট্যাগ থাকবে, সেটাই হচ্ছে আমাদের এলিমেন্ট। ওকে, তো আমরা তারপর আমাদের 3 নাম্বার গ্রুপে চলে যাব। 3 নাম্বার গ্রুপ হচ্ছে লিস্ট এবং টেবিল। তো আমি আমাদের এই এইগুলো এখন আমার প্রয়োজন নাই, আমি যেটা করব সেটা হচ্ছে এগুলাকে ডিলিট করে দেব। তো আমি সবগুলাকে ডিলিট করে দেবো আপনাদের জন্য একটা রিভিশনের জন্য। তো আমরা এতক্ষণ যা যা করেছি সেটার একটা রিভাইজ করব। তো আমাদের HTML এর ফার্স্ট যে সেটা হচ্ছে আমাদের একটা কি লাগে, ফাইল লাগে। আমি ফাইলটাও ডিলিট করে দিতেছি, ডিলিট করে দিলাম, মানে ডিলিট, যে আমি প্রথমে এটাও ক্লোজ করে দিব, আমাদের এটাও ফোল্ডারটাও ক্লোজ করে দিব। প্রথমে আমরা কি করব, VS কোডটা ওপেন করব, সবাই ওপেন করতে পারি। তারপর কি করব, আমরা যেই ফোল্ডারে কাজ করতে চাই সেই ফোল্ডারটা ওপেন করে নেব। তাহলে আমি ফাইল ওপেন ফোল্ডার করব, এখান থেকে ওপেন ফোল্ডার। সেটা কোথায় আপনি যেখানে ইচ্ছা সেখানেই করবেন। আমি এটা করতেছি, আমার এখানে আছে স্মাইল ওয়েব ডিজাইন অনলাইন ক্লাস, ওয়েব ডিজাইন বেসিক HTML, এটা। ওকে, এখানে আমি একটা ফাইল তৈরি করব। এটা হচ্ছে ফাইল আইকন, এটার মধ্যে ক্লিক করলে আমাকে নতুন একটা ফাইল ক্রিয়েট করার সুযোগ করে দিবে। ওকে, ফাইলের নাম আমি যা খুশি তাই দিতে পারি, যেমন আমি দিলাম ইন্ডেক্স, তারপর ডট, এখন আমাকে এখানে ইউজ করতে হবে HTML, ইন্টার করলাম। ওকে, এখন আমরা জানি আমাদের কি লাগে, প্রথমে লাগে HTML এর ভেতরে থাকে হেড, তারপরে থাকে বডি, হেডের ভেতরে আবার থাকে টাইটেল। ওকে, তো এটা আমরা জানি যে আমরা একটা শর্টকাট ইউজ করলে আমাদেরকে দিয়ে দেয়, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সাইন। যদি আমরা টাইপ করি শুরুতে, কিভাবে টাইপ করব আমরা দেখব, 1 এর মধ্যে আছে এক্সক্লেমেটরি সাইন, যেহেতু এটা উপরে তাহলে আমাদের শিফট চাপ দিয়ে ধরে 1 প্রেস করতে হবে। তো তারপর এই যে এক্সক্লেমেটরি সাইনের যে চিহ্নটা আসছে এটার মধ্যে ক্লিক করব, তাহলে আমাদের পুরো মার্কআপটাই চলে আসছে। এখানে আমরা দেখতেছি, আমি যদি একটু ছোট করে নিই, এই যে
হেডের পাশে যে চিহ্নটা আসছে এই চিহ্নের মধ্যে ক্লিক করলে হেডের ভিতরের আইটেমগুলা সব হাইড হয়ে যাবে। তারপরে বডির এইখানে যদি আমি ক্লিক করি তাহলে বডির ভিতরে সব হাইড হয়ে যাবে। আমি কন্ট্রোল এস দেই। এখানে আমাদের যে উপরে যে ডক টাইপ এইচটিএমএল আসছে এটা নিয়ে আমরা পরে কথা বলবো। ওকে, তো আমরা এখানে দেখতেছি যে আমাদের এখানে কি আসছে, এইচটিএমএল আসছে, এখানে আরও বিভিন্ন কিছু আসছে, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা দেখতেছি এইচটিএমএল, তার ভেতরে কি হেড, তার ভেতরে বডি। আমরা জানি হেডের ভিতরে একটা জিনিস আসে সেটা হচ্ছে টাইটেল। এখানে যে মেটা দুটো জিনিস আসছে সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। ওকে, তো টাইটেলের মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটের টাইটেল দিব। তো আমি এখানে দিতেছি যে কোনো একটা জিনিস, ওয়েব ডিজাইন টিউটোরিয়াল। ওকে, তারপর বডির ভিতরে আমরা যাই লিখব সেটাই আমাদের ওয়েবসাইটে শো করবে। তো আমরা জানি যে নর্মালি আমরা সরাসরি এরকম কিছু লিখে দেব না, যেমন ইসমাইল বা মাই নেম ইজ ইসমাইল, এগুলো আমরা কিছু লিখব না। সেগুলো আমরা কিভাবে লিখব, পি ট্যাগের মধ্যে লিখব। তো ট্যাগ কীভাবে ইউজ করতে হয় বা এলিমেন্ট কীভাবে ইউজ করতে হয়, এলিমেন্ট ইউজ করতে হয় সেটা হচ্ছে প্রথমে আমরা একটা ট্যাগ ইউজ করব, যেমন পি ট্যাগ। এই ট্যাগের শুরু এবং শেষ এর ভেতরে আমরা কন্টেন্ট দিয়ে দেব। এই যে আমাদের এইখানে আমরা কন্টেন্ট লিখব, যেমন আমি লিখলাম দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস, দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস। ওকে, তো আমরা এইভাবে লিখলাম। তবে আমরা আরেকটা জিনিস জানি যে আমরা ওয়েবসাইটে যাই রাখবো সেগুলো বিভিন্নভাবে ডিভাইডেড করার জন্য ডিপ ট্যাগের মধ্যে রাখবো। তো আমি এটাকে কেটে নিলাম, কন্ট্রোল এক্সে কেটে নিলাম। এখানে আমরা ইউজ করব ডিভ, এই ডিভের মধ্যে রাখবো। তো আমরা এর আগে দেখছিলাম যে আমাদের এইখানে H1 থেকে H6 পর্যন্ত আছে। তো আমি এখানে পির উপরেই আমি এখানে ইউজ করব H, আমি একটু নর্মালি রাখবো। তো H3 লিখলাম, H3 এটা ইউজ করব। এখানে আমি লিখব হচ্ছে কি লেখা যায়, ফার্স্ট ডিভ। ওকে, তো আমি যখন এখান থেকে গো লাইভ করব তখন আমার এটা ওয়েবসাইটে ওপেন হবে, সার্ভারে ব্রাউজারে ওপেন হবে। তো এখানে আমরা দেখতেছি আমাদের ওয়েবসাইটের টাইটেলের নাম কি, ওয়েব ডিজাইন টিউটোরিয়ালস, আর এই যে এটা আমাদের ফার্স্ট ডিভ। ওকে, তো এগুলো আমরা জানি, এগুলো আমরা কেটে দিব। এখন আমরা একটা লিস্ট তৈরি করব। তো লিস্ট কিভাবে তৈরি করি, লিস্ট আমরা জানি লিস্ট তৈরি করার জন্য 1 2 3 4 এভাবে আমরা তৈরি করি। তো লিস্ট তৈরি করার জন্য আমাদের যেটা লাগবে ইউএল নামের ট্যাগ লাগবে। এই ইউএল ট্যাগের ভেতরে এসে আমরা এলআই নামে একটা ট্যাগ লিখব, এলআই। ওকে, এই এলআই ট্যাগের ভিতরে যেই কন্টেন্টটা লিখব সেটাই আমাদের লিস্ট হতে শুরু করবে। তা আমি লিখতেছি, মনে করেন কপি, তারপরে এটার পরে আসলাম, আবার এলআই ইউজ করলাম, লিখলাম কাট, আবার এখানে আসলাম, লিখলাম এলআই পেস্ট। ওকে, এখন আমি সেভ করলাম, ওয়েবসাইটে আসি। ওকে, এই যে দেখেন আমাদের এটা আগেরটা ছিল হয়তো, তো এখানে চলে আসছে কপি কাট পেস্ট। ওকে, তো এইভাবে আমাদের লিস্ট হয়ে আসতেছে। তো লিস্টের মধ্যে আমরা 1 2 3 4 এগুলো অ্যাড করতে পারি, তবে এগুলো আস্তে আস্তে আমরা পরেই, এখন এত প্যারা নাই, আস্তে আস্তে আমরা দেখব। ওকে, তো আমরা আরেকটা লিস্ট তৈরি করি। তো ইউএল, এই যে আমাদের যে ইউএলটা, এই ইউএল সরাসরি এখানে আসবো, দেখবো এখানে এই ইউএলটাকে ট্যাগটাকে বন্ধ করতে পারবো আমরা। মানে হচ্ছে কোনো একটা ট্যাগের আন্ডারে যে ভিতরে যে ট্যাগগুলো আছে সেগুলোকে আমরা হাইড করতে পারবো। তো এখানে ক্লিক করলাম, হাইড হয়ে গেছে। তো এই ইউএল এর নিচে আমি আরেকটা লিস্ট তৈরি করবো, মানে আরেকটা ইউএল ইউজ করব। ওকে, তো ইউএল লিখলাম, এরপর এলআই লিখলাম, এলআই এর মধ্যে আমি লিখব
কয়েকটা কালারের নাম লিখি, রেড, তারপর LI গ্রিন, তারপরে LI ব্ল্যাক, তারপরে হোয়াইট। আমি সেভ করি, দেখেন আমাদের ওয়েবসাইটে আসি, তো এই যে চলে আসছে রেড, গ্রিন, ব্ল্যাক, হোয়াইট। ওকে, তো এটা একটা লিস্ট, এটা আরেকটা লিস্ট, এই জন্য দুইটা লিস্ট একটু গ্যাপ গ্যাপ দিয়ে দেখাচ্ছে। ওকে, এখন আমরা একটা জিনিস দেখব যে আমরা একটা থেকে আরেকটার যদি একটু ওকে, যেটা আমি বলতে চাইছিলাম সেটা আমি এখন স্কিপ করব, কারণ এটা আমি সামনে দেখাবো আপনাদেরকে। ওকে, তো এখন আমরা টেবিল নিয়ে কাজ করব, টেবিলস। তো টেবিলস কীভাবে ক্রিয়েট করতে হয়, তো আমরা লিস্ট আপাতত তৈরি করতে পারলাম এবং লিস্ট কিভাবে তৈরি করতে হয় সেটাও বুঝতে পারছি। তো এখন টেবিল তৈরি করব। তো টেবিল তৈরি করার জন্য আমাদের যেটা লাগবে, টেবিল ট্যাগ লাগবে। আমরা ট্যাগ তো জানি, ট্যাগ কি এর আগে আমরা দেখছি। হোয়াট ইজ ট্যাগ? ট্যাগ হচ্ছে যেখানে একটা এরকম লেস দেন এবং গ্রেটার দেন এটার মধ্যে যে একটা নাম থাকবে এবং এটার শেষও থাকবে। ওকে, এরকমভাবে, যেমন এখানে বডি, যদিও বডি এটা ইউজ করা ঠিক না, তো এখানে আমি ফার্স্টে যেটা ইউজ করব সেটা হচ্ছে টেবিল ট্যাগ, TABLE, টেবিল। তো টেবিল ট্যাগ, এই টেবিল ট্যাগের মধ্যে আমরা যদি একটা টেবিল আপনাদেরকে দেখাই, আমি চলে আসি, টেবিল, TABLE, টেবিল। এটা ওই টেবিল চলে আসছে, ডাটা টেবিল, ডাটা টেবিল। তো একটা ইমেজে যাই, যেমন লাইক এক্সাম্পল ছোট্ট একটা টেবিল, এই টেবিলটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে বড় করে, সেটা বড় করা যায় কিনা, এই যে এই টেবিলটাই দেখেন। এইখানে যদি আমরা একটু খেয়াল করি, দেখি এটা বড় করতে পারি কিনা, হ্যাঁ এই তো বড় করতে পারছি। এই যে আমাদের একটা টেবিল, এই টেবিলের মধ্যে ওয়েবসাইটে যখন আমরা টেবিল তৈরি করি তখন আমাদের রো ওয়াইজ চিন্তা করতে হয় যে এখানে কয়টা রো থাকবে, যেমন ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ, এভাবে রো কাউন্ট করতে হয়। তাহলে ওয়েবসাইটে কি আমাদের কলাম কাউন্ট করতে হয় না? কলাম কাউন্ট করার প্রয়োজনই নাই আমাদের, আমরা শুধু বলে দিব যে আমাদের এই রোতে কয়টা সেল হবে। ওকে, তো আমাদের ফার্স্ট রো, এই রোতে আমরা বলে দেব 2টা, সেকেন্ড রোতে 2টা, থার্ড রোতে 2টা, ফোর্থ রোতে 2টা। ওকে, এবার আমরা প্রত্যেকটা এর জন্য বলে দিব। ওকে, ঠিক আছে। তো আমাদের রো যেটাকে দিয়ে ডিরেকশন করা হয়, আমি যদি আবার একটু করি, রোকে আমাদের ডিরেকশন করা হয় বা রোকে বোঝানো হয়, সেটা হচ্ছে TR এর মাধ্যমে, TR। ওকে, এটা না, এটা দিয়ে সম্ভবত লিখতে পারবো, সেটা হচ্ছে TR। এটার মাধ্যমে আমাদের টেবিলের রো বোঝানো হয়, টিতে টেবিল, আরতে রো, টেবিলের রো। আর এই যে আমাদের সেলগুলা, সেগুলা হচ্ছে TDর মাধ্যমে বোঝানো হয়, TD, এটা আমরা মনে রাখবো। ওকে, তো আমি চলে আসতেছি আমাদের ইয়ের মধ্যে। তো আমরা একটা টেবিল দিছি, টেবিলের মধ্যে আমি মনে করেন ওই রকমই একটা টেবিল তৈরি করব। ওকে, তো আমাদের প্রথমে কি দিতে হবে, রো। রো এর জন্য কি করতে হবে, আমি যদি একটা রো তৈরি করতে চাই তাহলে আমাকে বলতে হবে TR, তার মানে এখন আমার একটা রো তৈরি হবে। একটা রো এর মধ্যে আমি কয়টা সেল রাখবো সেটা এখান থেকে আমি বলে দিব। তো আমি বললাম যে আমি 2টা সেল রাখবো, নেম এবং এজ নামে। তো সেল কিভাবে রাখতে হয়, TDর মাধ্যমে, TD। ওকে, এখানে আমি লিখলাম নেম, নেম। ওকে,
তারপরে যে টিডি সেটার মধ্যে আমি লিখলাম এজ। ওকে, তো আমি দেখব আমার ওয়েবসাইটে ফার্স্ট একটা রো তৈরি হয়ে গেছে। আমি এখানে আসি, এই যে দেখেন নেম এজ। ওকে, টেবিলের বর্ডার পরে আমরা দেব। তো আস্তে আস্তে আমি একটু জুম করে নেই, জুম করে নিলে আপনারা দেখতে পারবেন অনেক বেশি জুম করে নিয়েছি 300%। এটা আমি কেটে দেই। ওকে, তো এইভাবে আমি ফার্স্ট রো এটাকে আমি করে দিলাম, হাইড করে দিলাম। তো এই টিআর এর নিচে এসে আমি আবার আরেকটা রো তৈরি করব। তো আবার বলবো টিআর, হ্যাঁ টিআর, তারপরে টিডি। তো এখানে নেম লিখব ইসমাইল, তারপরে এজ দিব টিডি দিয়ে দিলাম 22, তারপরে টিডি, সরি আমরা জানি যে টিডির মাধ্যমে সেল তৈরি করা হয়। তো আমি এখানে কয়টা রো তৈরি করেছি, ফার্স্ট রো, সেকেন্ড রো। তো আমি এখানে দুইটা রো তৈরি করেছি। যদি আমি আরেকটা রো তৈরি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, টিআর ইউজ করতে হবে। সরাসরি যদি আমি টিডি ইউজ করি তাহলে কিন্তু হবে না। তাহলে আমি টিআর ইউজ করলাম, তাহলে আমাদের এখন এটা কয় নাম্বার রো হবে, 3 নাম্বার রো হবে। এটা প্রথম রো, এটা 2 নাম্বার রো, এবং এই যে এখন টিআর ইউজ করতেছি সেটা হচ্ছে 3 নাম্বার রো। তো এই 3 নাম্বার রোতে আমি কয়টা সেল রাখবো, আগে যেহেতু 2টা করে রাখছি এখানেও 2টা করেই রাখবো। তো টিডি, তো টিডির মধ্যে আমি দিলাম ফাহিম, এবং পরেরটার মধ্যে টিডি এজ, এজ দিয়ে দিলাম 25। ওকে, তো এটাও আমি ক্লোজ করে দিলাম শুধুমাত্র আপনাদের শর্ট করে দেখানোর জন্য। ওকে, তো এরপরে আরেকটা আমি ইউজ করব, সরি টিডি না টিআর, টিআর। এই টিআর এর মধ্যে আমরা কি টিডি ইউজ করব। টিডির মধ্যে অমিত এবং টিডি 24 এজ। তো সেভ করলাম। ওকে, তো এখন আমরা আসি। এখানে কিন্তু প্রত্যেকটা হাইড করার প্রয়োজন নাই, আমি শুধু দেখার সুবিধার্থে হাইড করে দিছি। দেখেন এখানে প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো, চতুর্থ রো, এবং প্রত্যেকটা রো এর মধ্যে 2টা করে সেল আছে। তো আমরা ওয়েবসাইটে চলে আসি। আমাদের এইখানে দেখেন এই যে একটা টেবিল তৈরি হয়ে গেছে, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো। ওকে, এখন টেবিলের যদি বর্ডার করতে চাই আমরা তাহলে কি করব, এই যে টেবিল না, এই ফার্স্ট ট্যাগের মধ্যে টেবিল লেখার পরে আমরা শুধু একটা জিনিস লিখব বর্ডার। দেখেন আমার এখানে চলে আসছে বর্ডার। এইটা লিখে দিলেই আমাদের কাজ শেষ। আমরা দেখব আমাদের টেবিলে একটা বর্ডার চলে আসছে। ওকে, আমি জুম করে নিচ্ছি দেখে এত বড় দেখাচ্ছে, আপনাদের কিন্তু এত বড় দেখাবে না। ওকে, তাহলে আমরা টেবিল তৈরি করতে পারলাম। আমি যদি আরও এদিকে বাড়াতে চাইতাম, নেম এজ, তারপর রুল, তারপর রুল, তারপরে মার্ক, যে কোনো সাবজেক্টের মার্ক স্টুডেন্টদের জন্য, তাহলে আমাকে কী করতে হইতো, ওই রো এর মধ্যে আমাকে সেল বাড়াতে হইতো। যেমন আমি যদি আরেকটা তৈরি করি, নেম এজ, আরেকটা হচ্ছে রুল, তো আমাকে কী করতে হবে, এইখানে আরেকটা সেল নিতে হবে টিডি। তো নেমের এইখানে আমি নেম এজ, তারপর আমি নিলাম রুল, তাহলে আমি এখানে রুল টিডি 1, তারপরের রোতে যাব, সেখানে আবার আরেকটা টিডি ইউজ করব 2, তারপরের রোতে যাব, সেখানে আবার আরেকটা টিডি ইউজ করব 3। আমি সেভ করে নেই, তারপরে এখানে চলে আসি আমাদের এর মধ্যে, দেখেন 1 2 3। তো আমাদের আজকের টিউটোরিয়ালটা আমরা এই পর্যন্তই রাখবো। আমাদের গ্রুপ 3 শেষ করলাম, তারপর আমরা আরও 2টা গ্রুপ শেষ করব। ওকে, গ্রুপ 4 5, তারপর আমরা আবার সিএসএস এ চলে যাব। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত সাথে থাকার জন্য। তো আমরা সর্বশেষ কী করছি, একটা টেবিল তৈরি করছি। ওকে, আগামী ভিডিও টিউটোরিয়ালগুলো আমরা ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাব।